আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় কৃষি উদ্যোক্তা ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে করলা চারা, কোকোফিডে উৎপাদিত করলা চারা, যে আমি এগুলা নার্সারি করেছি 14 তারিখে। নার্সারি থেকে এখন চারা রোপণের 11 দিন হয়ে গেছে। আজ দেখেন, আমি মালচিং সিদ্ধ করার জন্য একটা গ্লাস নিয়েছি। আমি মালচিং মাটিতে রেখেছি 20 দিনের মতো, 15 থেকে 20 দিন রেখেছি। আমার মালচিং রাখার অনেক বয়স হয়ে গেছে, এখন আর মালচিংয়ে গ্যাস নেই। আমি একদিন আগে আমার সমস্ত মালচিং কেটে নিয়েছি। কাটার সময় আমি মালচিং কাটা ব্যবহার করিনি, আমি একটা গ্যালাস দিয়ে সুন্দর করে কেটছি। দেখেন আপনারা এভাবে একটি গ্যালাস 2.5 ইঞ্চি একটি গ্যালাসের সাথে এটা লোহার সাথে জ্বালা দিয়ে কাটতে পারেন। এগুলা একদিন আগে কেটে রেখে দিবেন। একটা গ্যাস হলে গ্যাসটা চলে যাওয়ার সাথে সাথে দেখেন আমি চারা কীভাবে রোপণ করি। আপনারা জানেন যে কোকোফিডে উৎপাদিত চারা যদি নার্সারি থেকে আনে, রোপণ করার 24 ঘন্টার ভিতরে সে খাদ্য সংগ্রহণ করতে পারে। এটা একটা অনেক বড় সুবিধা। দেখেন, আপনার চারা আপনি রোপণ করার সময় আপনি দুইভাবে রোপণ করতে পারেন। এক হলো, যেখানে রোপণ করবেন সেখান থেকে কিছু মাটি সরায় রাখতে পারেন। এই যে এরকম করে সুন্দর করে পাশে সরায়া রেখে তারপরে চারাটা দিবেন। এবং চারা দেখেন কীভাবে আপনি চারা কোকোপিট থেকে বাহির করবেন। এভাবে হালকা আলতোভাবে একটা চাপ দিলে চারা বাহিরে আসবে। দেখেন সুন্দর সুন্দর শিকড় গজায় গেছে। শিকড়গুলো মাটিতে রাখার মাত্র 24 ঘন্টার ভিতরে সে খাবার সংগ্রহণ করতে পারবে, সার ওষুধ সব আস্তে আস্তে ধরে নেবে। এভাবে দিয়ে মাঝ বরাবর, আপনার মালচিং ছিদ্র মাঝ বরাবর আপনি চারাকে রাখতে হবে। যে মাটিগুলো উঠাইছি মাটিগুলো ফাঁসে দিয়ে হালকা আলতোভাবে একটা চাপ দিয়ে দিবেন এবং ফাঁস থেকে মাটি দিয়ে আবার একটা চাপ দিয়ে দিবেন। আর এরকম মাটি না সরাও আপনি রোপণ করতে পারবেন। যেরকমভাবে আপনাদেরকে দেখাচ্ছি যে কোকোপিটের যে ছিদ্র করেছি, এই ছিদ্র মালচিং ছিদ্র পাশে থেকে মাটি চতুর্দিকে সরায়া, যেরকমভাবে মাটি চতুর্দিকে সরে আপনি আপনার কাঙ্ক্ষিত চারা রেখে মাঝ বরাবর রাখতে হবে। যেরকমভাবে মাঝ বরাবর রেখে আপনি পাশ থেকে মাটি দিয়ে হালকা আলতোভাবে চাপ দিয়ে দিবেন। কোকোপিটের উপরেও চাপ দিয়ে দিবেন। আপনি যে খেয়াল রাখতে হবে আপনার চারা যেন নার্সারির গভীরে না চলে যায়, মালচিংয়ের গভীরে যেন না যায়। আপনি মাঝ বরাবর মেপে সুন্দর করে একটা আন্দাজ করে রোপণ করে দিবেন। আপনারা দেখেন যে আমি আমার যে চারাগুলো রোপণ করেছি আমি সবগুলো এমনভাবে রোপণ করেছি যে আমার মালচিং থেকে 1 ইঞ্চির বেশি যেন, সর্বোচ্চ 1 ইঞ্চি হবে, এছাড়া না হলেও ভালো। এর বেশি ভিতরে দিলে আপনার গাছটা মারা যাবে, রোদে গরম হয়ে মারা যেতে পারে। আমার চ্যানেলে ভিডিও আছে যে আমরা বেড টু বেড কতটুকু দিব, বেড কতটুকু ওসা রাখবো এবং কিভাবে কি করব আমরা শুরু থেকে আপনাদেরকে আপডেট দিতেছি। যে আপনারা যদি সাথে থাকেন দেখতে পারবেন যে আমরা আজকে হলো 25শে জানুয়ারি আমি করলা গাছ রোপণ করলাম। আল্লাহ হাফেজ।